আচ্ছা, মানে কেমনে কি খবর পাইছেন? কেমনে খবর পাইছি? উনি বুধবারে উনি ডিউটির গাইড গেছে 10টায়। হ্যাঁ, নাতিনে ফোন করছে, পাপা তুমি কোথায়? বলছে বাবা আমি ডিউটির যাই, ডিউটির জন্য আইয়া আমি তোমার লোকে ফোন করুন। এখন ফোন করতাম না। পরের দিন সকাল 5টায় প্লেন আসলো ইয়া পড়বো ছুটিতে। ওর দিনে আর আইছে না। সকালবেলা আমরা আরেকজনের কাছে খবর পাইছি মণিপুর জজবাঞ্জা পড়ছে। আচ্ছা, তখন আমরা ফোন করতে আরম্ভ করছি, মোবাইলে সুইচ অফ দেখাইতে আছে। এরপরে আর পাইতে আসি না। তারপরে বিকালে ইয়া করতে আসি, পাই না। 2 দিন পর্যন্ত মোবাইলে ইয়া করতে আসি, পাইতে আসি না। পরের দিন দেখতে আসি যে মোবাইলে সুইচ খুলছে, অন হয়েছে পরে তখন আমরা ফোন করে জিজ্ঞাসা করতে আসি যে মোবাইলে অন, কিন্তু তারা কেউ ধরে না। তখন ইয়ার কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে মোবাইলে যে ইয়া করছে ইলেকট্রিসিটি, তখন তারা বলছে মোবাইলই আমরা পাইয়েছি এখানে, কিন্তু আমরা লোক পাই নাই। তারা তখন বলছে যে আমরা এখনো লোক পাই নাই। পরের দিন কালকে সকাল 8টার দিকে খবর আইছে যে পাওয়া গেছে মৃত অবস্থা। কি হয় আপনার? আমার মেয়ের জামাই। কি নাম? বসন্ত দেব। কিসের চাকরি করতো? আর্মি। আচ্ছা, বলে কতদিন নিচে মেয়ে বিয়ে দিচ্ছেন? মেয়ে বিয়ে দিচ্ছে আজকে 14 বছর। কি সন্তান আছে? কি আছে? একটা মেয়ে, নাতি। নাতি? বয়স? হ্যাঁ, নাতিনের বয়স 13 বছর। জানি 13 বছর। কোন জায়গায় বিয়ে দিয়েছেন? বিয়া দিচ্ছি, ওর বাড়ি ছিল কল্যাণপুর, এখন আগরতলা বিনগর। মেয়ে চাকরি করে, মেয়ে জামাই ওখানে থাকে, বাড়ি করে। মেয়ে, আপনার মেয়ে মানে কিসের চাকরি করে? পুলিশ ডিপার্টমেন্টে। প্রথমে কি খবর পাইছি? প্রথমে খবর পাইছি যে অন্য লোকে কইছে যে মণিপুরের জজবাঞ্জা পড়ছে। তখন আমরা ফোন করছি, মোবাইল সুইচ অফ দেখাইছে। তখন আমরা আর কিছু জানছি না, বুঝতে পারতাম না। পরে দিয়া আস্তে আস্তে খবর পাইছি যে এইটা হয়েছে। তারা সবাই 81 জন না 85 জন এটা নিচে পড়ছে। তখন উদ্ধার করতে আছে আমাদের পাশে গ্রামের একটা ছেলে আছে, তার কাছে জিজ্ঞাসা করতে কইছে যে না এখনো তারা পাইতে আসছে না।